বন্ধু, এবার ওঠো, সন্ধ্যা হয়ে এলো। কি সংবাদ নিয়ে লিয়া যাবার? যদি কোনো অকাজের সংবাদ হয় তোকে আমি আর কিছুক্ষণ পরেই রাত 12টা বাজবে, আর তখনই আমার আদরের কন্যা এই রাজ্যের উত্তরাধিকারী ও ভাবি রানী হিসেবে এই রাজমুকুট পরবে। আরে ও বন্ধু, বন্ধু, এবার ওঠো, সন্ধ্যা হয়ে এলো। আরে হ্যাঁ, চোখটা লেগে গিয়েছিল। ধন্যবাদ বন্ধু। অনেক হয়েছে রে বিশু, চল এবার বাড়ি চল। কি হলো রে, যাবি না? ও বুঝেছি, আজ আসতে দেরি করেছি তো, এজন্যই তোর পেট এখনো ভরেনি, তাই তো? ঠিক আছে, চল বাড়ি গিয়ে আজ তোকে খড় খাওয়াবো। চল চল চল। এই অজয়, হ্যাঁ রে অজয়, শোন শোন, আজ এত দেরি করলি কেন? সূর্য তো ডুইবা গেছে রে। ভোরে মা অসুস্থ ছিল, তার জন্য ভাত রেঁধে পানি দিয়ে তারপর এসেছি। আসতে আসতে দেরি হয়ে গেল। এদিকে আবার বিশুটারও পেট ভরেনি। পেট না ভরা অবধি তো ও মাঠই ছাড়তে চায় না। মা ওদিকে আবার বাড়িতে একা। তোর মা তো অনেকদিন ধইরাই দুর্বল রে, তুই না থাকলে সে কার ভরসায় থাকবো কত? গরুটা না চড়াইলেও যে সংসার চলবো না, সব মিলাইয়া ভালোই অভাবে আসত। হ্যাঁ গো, কিন্তু যত কিছুই হোক মাই সবার আগে, তার কোনো কথাই ফেলতে পারি না। সে তো আমার প্রাণ। আমার দায়িত্ব আগে মায়ের প্রতি। ভেড়া ছাগল গরু তো পরে আসবে। তাই একটা বিয়ে করলেও তো করতে পারস। ঘরে মারে তোর বউ দেখবো, সেবা করব, যত্ন করব, আর তোর রোজগার করার সময়ও বাড়বো, বুঝলি? কি যে বলো তোমরা, আমার মতো রাখালের ঘরে আর কে আসবে বলো তো? ও কথা তুই কইস না, ভাগ্যে থাকলে রাজার কন্যা ও রাখালের ঘরে আসে রে। হাসালে গো হাসালে। থাকো, আমি যাই, মা আবার চিন্তা করছে। চল রে বিশু, চল। হরে, রাজার কন্যার নাম শুনে মনে হইল আজ আমাগর রাজা মশাইয়ের একমাত্র কন্যার জন্মদিন। হরে, আমিও তো শুনলাম দেশ বিদেশের সব রাজাগণ নিয়ে আয়োজন করছে রে। হ্যাঁ রে, আমাগর লাইগা কিছু রাখে নাই? হ হ, রাখছে তো। আজ রাত 12টায় রাজকুমারীরে আগামী রানী ঘোষণা করব, আর কাল সারাদিন নাকি রাজ্যের মানুষ গড়ে খাওয়াবো। রাজকন্যা, আজ আপনাকে কি সুন্দর দেখাচ্ছে। আপনি যেন স্বর্গের অপ্সরী। আজ আমাদের সবার আনন্দের দিন। আজ আমার 20 বছর পূর্ণ হবে, ভাবতেই পারছি না। এই তো সেদিন আপনি ছোট ছিলেন রাজকন্যা, আমরা আপনাকে কোলে নিয়ে মানুষ করেছি। সময় কত দ্রুত চলে যায়, তাই না? হ্যাঁ রাজকন্যা, আপনি ঠিকই বলেছেন। আজ যদি রানীমা বেঁচে থাকতেন তবে তিনিও অনেক খুশি হতেন। আচ্ছা, বাবা কোথায়? তাকে তো দেখছি না। মহারাজ হয়তো অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। আজ তো অনেক দূর দূরান্ত থেকে অতিথিরা এসেছেন, কত রাজ্য থেকে রাজকুমাররাও এসেছেন আপনাকে দেখতে। কি যে বলো না তোমরা। চলো এবার ভেতরে যাই। হ্যাঁ চলুন রাজকুমারী, অন্ধকার হয়ে এলো। আজ মহারাজ আপনাকে এই রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করবেন। এই সন্ধ্যার পর এইভাবে বাহিরে থাকা ঠিক নয়। সংবাদ নিয়ে এসেছি, সংবাদ। কি সংবাদ নিয়ে লিয়া যাবার? যদি কোনো অকাজের সংবাদ হয় তোকে আমি
এই কালু কাক কখনো অকাজের সংবাদ আনে না গুরু। আজ যা এনেছি তা শুনলে তোমার মন ভালো হয়ে যাবে। বেশি কথা না বলে সরাসরি বল, সরাসরি বল। রাজকন্যার জন্মদিন, 20তম জন্মদিন। কি বলছিস? কোথায়? রত্নপুরে রাজা রাঘব প্রতাপের কন্যা অদিতি রাজ 20তম জন্মদিন। আজ আমার সাধনা পূর্ণ হবে। আজ আমার একমাত্র কন্যা রাজকন্যা অদিতির 20তম জন্মদিন। আর কিছুক্ষণ পরেই রাত 12টা বাজবে, আর তখনই আমার আদরের কন্যা এই রাজ্যের উত্তরাধিকারী ও ভাবি রানী হিসেবে এই রাজমুকুট পরবে। সবাইকে স্বাগতম আমার এই দিনটিকে এত সুন্দর করার জন্য। এমন উৎসব আগে কখনো দেখেছিস? আমার তো কেমন স্বপ্ন মনে হচ্ছে রে। না রে, আজ তো আমাদের রাজকন্যার জন্মদিন, তাই আনন্দের ঢেউ উঠেছে। আর এই আনন্দ সবার মনেই বইছে। মহারাজ নাকি সোনার থালা ভরে উপহার দেবেন আমন্ত্রিত অতিথিদের, আর প্রজাদেরও অনেক অনেক কিছু দিবেন। হ্যাঁ, রাজকুমারী অদিতির জন্যই সব। রাজকন্যার সৌন্দর্য আজ সবার মনে আলো জ্বালিয়েছে। কত সুন্দর সুন্দর রাজকুমার এসেছে দেখেছিস? আমার মনে হচ্ছে এর মধ্যে থেকে একজন রাজকুমারীর বর। চুপ কর, এখন এসব কথা বলিস না। রাজকন্যা অদিতি আমাদের চোখের মণি। আজকের রাত শুধু তার জন্য। আজ থেকে আমার কন্যা পূর্ণ যুবতী। এই দিনটি শুধু তোমার। বলো, বলো তুমি কি চাও, বলো। পিতা, আপনার স্নেহই আমার কাছে সবচেয়ে বড় উপহার। রাজকুমারী অদিতির মতো রাজকন্যা আর কোথাও নেই। হ্যাঁ সত্যি, আমি চাই তার জীবনে এমনই একজন রাজকুমার আসুক। আমি কি আর রাজকুমার গো মা? হ্যাঁ, তুই আমার কাছে রাজকুমারী। এই যা, এখন আবার কি শুরু হলো? মনে হচ্ছে বাইরে ঝড় উঠেছে রে। হঠাৎ এই অন্ধকার নামলো কেন রে? প্রহরী, চারদিকে ভালো করে খুঁজে দেখো তো কি হলো। এমন অন্ধকার হয়ে গেল কেন?